গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐক্যকে বিভক্ত করার চক্রান্ত চলছে জানিয়ে তা অটুট রাখতে সবার প্রতি আহ্বানও জানান তিনি। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি আয়োজিত স্মরণ সভায় হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন নিহতের স্বজনেরা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ২০ শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে সভা করে বিএনপি। বিরূপ আবহাওয়া উপেক্ষা করে স্মরণ সভায় অংশ নেন শহীদদের পরিবারের সদস্য সহ সর্বস্তর জনতা। ১.৫ দশকের শাসনামলে গুম খুনের জন্য স্বৈরাচারী আওয়ামী লীগকে দায়ী করেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। দীর্ঘ ১৫ বছর এই ফ্যাসিস্ট হাসিনা গণতন্ত্র যেভাবে ধ্বংস করেছে এবং গণতন্ত্র রক্ষা করার জন্য যারাই কথা বলেছে তাদের কি তারা গুম খুন করেছেন। আমরা চাই এই স্বৈরাচারের যে প্রেতাত্মা তার মূল উপড়ে ফেলে দিতে হবে। অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় স্মরণ সভা। এরপর সমবেত কণ্ঠে পরিবেশন করা হয় জাতীয় সঙ্গীত। স্মরণ সভায় অংশ নেয়া নিহতের স্বজনরা এইসব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। আমি আমার সন্তানের শেষ ইচ্ছার প্রতি সম্মান রেখেই বলছি, আর যেন কোনো এমন কষ্টের সম্মুখীন না হয়। যে সরকার আমার ভাইকে এই অদরজ দিয়ে মেরেছে, আমি তাকে এই জমিনে এসে ফাঁসি চাই। ১৫ বছরে অনেক মানুষ শহীদ হয়েছে, এ বিচার হবে বঙ্গর মাটিতে ইনশাআল্লাহ। আগামী সুন্দর বাংলাদেশ গড়তে তরুণ প্রবীণ মিলে একসাথে কাজ করার অঙ্গীকার করেন বক্তারা। বাংলাদেশে আওয়ামী লীগকে সবাই মীর জাফর লীগ হিসাবে জানবে। গত ১.৫ দশকের আন্দোলন সংগ্রামে যারা প্রাণ দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, আহত হয়েছে, তাদের প্রত্যেককে যথাযথ ক্ষতিপূরণ এবং খোঁজ খবর আমাদেরকে রাখতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মী যেইভাবে আমাদের সবার সাথে মিলে ত্যাগ স্বীকার করেছেন, এগুলো করা ছাড়া বাংলাদেশকে আমরা এই প্যাসিবাদ মুক্ত করতে পারতাম না। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্রের প্রশ্নে বেগম জিয়ার আপসীর নেতৃত্বের কথা তুলে ধরে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় জানান। এখনো চতুর্দিকে নাগিনীরা ছড়াইছেন নিঃশ্বাস, সেই তাদের চক্রান্ত তারা বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং আমাদেরকে বিভক্ত করবার চেষ্টা করছে। আজকে আমাদের যেটা প্রয়োজন সবচেয়ে বেশি, তা হচ্ছে আমাদেরকে ইস্পাত ঐক্য, যে ঐক্য নিয়ে আমরা দীর্ঘ ১৬ বছর লড়াই করেছি, সেই ঐক্যকে অটুট রাখা। গণতান্ত্রিক আন্দোলনে হতাহতদের রাষ্ট্রীয়ভাবে সহযোগিতার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। তারা এখনো আবার হায়নার মতো লুকিয়ে আছে, যে কোনো সময় তারা আক্রমণ করবে, সেই আক্রমণকে আমাদের প্রতিহত করতে হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।